তাৎপর্যপূর্ণ প্রভাব থাকে। যদিও সে পারিপার্শ্বিকতার প্রভাব বিভিন্ন ব্যক্তির চিন্তা ভাবনায় বিভিন্নভাবে প্রতিফলিত হয়, রবীন্দ্রনাথের ক্ষেত্রে এই সামাজিক ও রাজনৈতিক পারিপার্শ্ব এবং তার সঙ্গে সঙ্গে তার পারিবারিক পরিবেশের কথাও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সেই পরিবেশ তার আদর্শ ও মতকে যথেষ্ট প্রভাবিত করেছিল। রবীন্দ্রনাথ লিখছেন, আমাদের বাড়িতে আরেকটি সমাবেশ হয়েছিল, সেটি উল্লেখযোগ্য। উপনিষদের ভিতর দিয়ে প্রাক পৌরাণিক যুগের ভারতের সঙ্গে এই পরিবারের ছিল ঘনিষ্ঠ সম্বন্ধ, ধর্ম সাধনায় ভাবাবেগ। তেমনি অন্যদিকে আমার গুরুজনদের মধ্যে ইংরেজি সাহিত্যের আনন্দ ছিল নিবিড়। দেশপ্রীতির উন্মাদনা কোথাও কখনো নেই। রঙ্গলালের স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় রে, আর তারপরে হেমচন্দ্রের ২০ কোটি মানবের বাস কবিতায় দেশ মুক্তি কামনার সুর ভোরের পাখির কাকলির মতো শোনা যায়। হিন্দু মেলার পরামর্শ ও আয়োজনে আমাদের বাড়ির সকলে তখন উৎসাহিত। তার প্রধান কর্মকর্তা ছিলেন নবগোপাল মিত্র। এই মেলার গান ছিল মেজ দাদার লেখা জয় ভারতের জয়, গগন দাদার লেখা লজ্জায় ভারত যশ গাহিব কি করে, বড় দাদার মলিন মুখ চন্দ্রমা ভারত তোমারি। জ্যোতি দাদা এক গুপ্ত সভা স্থাপন করেছে। আমাদের তৈরি হওয়ার আগে থেকেই একজন উপস্থিত আছেন, আমি ক্ষমাও চেয়ে নিচ্ছি আমরা দেরি সময়ে শুরু করতে পারিনি বলে, এবং স্যারকে স্বাগত জানাচ্ছি। তিনি প্রায় উপস্থিত আছেন আমাদের সঙ্গে মঞ্চে, সেভাবেই কথা বলছি। একরকম ভাবে স্বাগত জানাচ্ছি প্রাক্তন বাংলা বিভাগীয় অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রফিক উল্লাহ খানকে। নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি, সাহিত্যিক, প্রাবন্ধিক, গবেষক এবং সাহিত্য সমালোচক, আর কলকাতা সোসাইটি ফর এশিয়ান স্টাডিজের উপদেষ্টা। রফিকুল্লাহ স্যারকে স্বাগত জানাই। এখন আমাদের সম্বর্ধনা অনুষ্ঠান, শর্মিষ্ঠাদিকে অনুরোধ করব সম্বর্ধনা জানানোর জন্য। সদস্যরা স্বর্ণদীপকে ডেকে নিচ্ছি, স্বর্ণদীপকে ডেকে নিচ্ছি ভিডিও সেট আপ ইত্যাদি করার জন্য। কলকাতা সোসাইটি ফর এশিয়ান স্টাডিজের পক্ষ থেকেই সম্পাদক হিসেবে শর্মিষ্ঠাদিকে ডেকে নিচ্ছি আমাদের বাংলা বিভাগের বিভাগীয় প্রধানকে সম্বর্ধনা জানানোর জন্য। এইবার সম্বর্ধনা অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে। আমরা শর্মিষ্ঠাদিকে বসতেই দেব, মাল্যদান করার জন্য। করছেন ডক্টর শর্মিষ্ঠা দে বসু। সকলকে ধন্যবাদ।
রবীন্দ্রনাথের রাজনৈতিক দর্শন আমরা আমাদের মাস্টারমশাইদের কাছ থেকেই শিখেছি যে কোনো একটা তৈরি হয়ে যাওয়া আকার একগোড়া একটা অচলায়তন ভাবনা নয়, এর মধ্যে রয়েছে অনেক পরিবর্তন, তার থিসিস, অ্যান্টিথিসিস, হাইপোথিসিসের মধ্যে দিয়ে তৈরি হওয়া এবং সেটা পরিবর্তনশীল, সেটা গতির পক্ষে। ফলে এই রবীন্দ্রনাথকে আমরা কোন রবীন্দ্রনাথকে পড়বো এখন আমাদের সময়ের উপযোগী করে, আমাদের এখন আমরা যদি আশেপাশে তাকাই সমস্ত রকমই রাজনৈতিক দল বা তাত্ত্বিকরা যারা হয়তো আপাতভাবে দেখবো আমরা পরস্পর বিরোধী, তারা সকলেই রবীন্দ্রনাথকে নিজেদের বলে দাবি করছেন। একটা করে উদ্ধৃতি তুলে এনে বলেছেন এই তো রবীন্দ্রনাথ আমাদের পক্ষে কথা বলছেন, আবার অমুক লোক বলছেন এই তো রবীন্দ্রনাথ আমাদের পক্ষেই কথা বলছেন। তো এই যে আমরা এই সময় একটা দাঁড়িয়ে আছি যারা কিনা নিজেদেরকে কখনো মিলেনিয়াল বলি, কখনো জেনজি বলছি, এখন আবার ককরোচ বলছি, ফলে আমরা একবার খুব ফিরে দেখার দরকার হয়েছে যে রবীন্দ্রনাথের রাজনীতিকে আমরা কেমন করে পড়বো। ফলে সেইটা শেখার জন্যে আমরা আবার আমাদের মাস্টারমশাইদেরকে ডেকে নিয়েছি যে তারা যাতে আমাদের শিখিয়ে দেন যে আমরা রবীন্দ্রনাথকে কেমন করে দেখতে পারি। এবং রাজনীতি, রবীন্দ্রনাথ যেমন একবার বলেছিলেন যে নেশন শব্দটার কোনো বাংলা নেই, এটাকে ইংরেজি দিয়েই আমরা ভালো করে বুঝতে পারি, এবং আমরা সকলেই জানি যে নেশন বা ন্যাশনালিজমের খুব একটা পক্ষে তিনি ছিলেন না, বরং খুব অনেকভাবে বিরোধিতাই করেছেন। একে একে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের প্রথমেই ডেকে নেব অধ্যাপক পবিত্র সরকারকে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, ভাষাবিদ, সাহিত্যিক, সাহিত্য সমালোচক, শিক্ষাবিদ। স্যারকে অনুরোধ করছি আসন গ্রহণ করার জন্য। এখন ডেকে নিচ্ছি অধ্যাপক পল্লব সেনগুপ্ত মহাশয়কে, কলকাতা সোসাইটি ফর এশিয়ান স্টাডিজের মাননীয় উপদেষ্টা, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অধ্যাপক, প্রাক্তন অধ্যক্ষ, কলকাতা এশিয়াটিক সোসাইটি। স্যারকে আসন গ্রহণ করতে অনুরোধ করছি। ডেকে নিচ্ছি ডক্টর কল্যাণ কুমার চক্রবর্তীকে, ইতিহাসবিদ, প্রাক্তন আইএএস, কলকাতা সোসাইটি ফর এশিয়ান স্টাডিজের মাননীয় উপদেষ্টা। ডেকে নিচ্ছি নববালিগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আমাদের ডক্টর অধ্যাপক অয়ন্তিকা ঘোষ মহাশয়কে। ম্যাডামকে অনুরোধ করছি আসন গ্রহণ করার জন্য। ডেকে নিচ্ছি নববালিগঞ্জ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগীয় প্রধান অধ্যাপক সুমিত কুমার দেবনাথকে। ডেকে নিচ্ছি ডক্টর শর্মিষ্ঠা দে বসুকে, কলকাতা সোসাইটি ফর এশিয়ান স্টাডিজের সম্পাদক। দিদিকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য, আসন গ্রহণ করার জন্য। কলকাতা সোসাইটি ফর এশিয়ান স্টাডিজের সম্পাদক শর্মিষ্ঠা দে বসু অধ্যাপক পবিত্র সরকারকে সম্বর্ধনা জানাচ্ছেন। এখন সম্বর্ধনা জানানো হচ্ছে অধ্যাপক পল্লব সেনগুপ্ত মহাশয়কে। সম্বর্ধনা জানানো হচ্ছে এখন অধ্যাপক অধ্যক্ষ অয়ন্তিকা ঘোষ মহাশয়।
সম্বর্ধনা জানানো হচ্ছে ডক্টর কল্যাণ কুমার চক্রবর্তী। এখন আমরা ডেকে নেব আমাদের প্রাক্তন ছাত্রী নবাঙ্কিতা ঘোষকে, করছেন ডক্টর শর্মিষ্ঠা দে বসু। সকলকে ধন্যবাদ। পক্ষ থেকে দেবখুশি মিশ্র চৌধুরীকে। কথা না বাড়িয়ে একেবারে মূল পর্বে চলে যাব। তার আগে স্বাগত ভাষণ প্রথমেই ডেকে নেব অধ্যাপক ডক্টর অয়ন্তিকা ঘোষ ম্যাডামকে, অধ্যক্ষ নববালিগঞ্জ মহাবিদ্যালয়। সম্মাননীয় অধ্যাপক ডক্টর পবিত্র সরকার, সম্মাননীয় অধ্যাপক পল্লব সেনগুপ্ত, অনলাইনে আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক রফিকুল্লাহ খান, মঞ্চে রয়েছেন সম্মাননীয় কল্যাণ চক্রবর্তী মহাশয়, কলকাতা সোসাইটি ফর এশিয়ান স্টাডিজের পক্ষ থেকে রয়েছেন শর্মিষ্ঠা দে বসু, আর আমাদের মাননীয় বিভাগীয় প্রধান ডক্টর সুমিত কুমার দেবনাথ। যারা অনলাইনের মাধ্যমে যুক্ত হয়েছেন তাদের সবাইকে, এবং আমার সামনে যারা বসে আছেন আমার সম্মাননীয় সহকর্মীবৃন্দ এবং ছাত্রছাত্রীরা এবং বিশেষ অতিথিরা, যারা সকলে মিলে আজকের এই আন্তর্জাতিক আলোচনাকে সফল করার জন্য এসেছেন, তাদের সবাইকে স্বাগত জানাই। দেশের সার্বিক কল্যাণ এবং উন্নতির ইচ্ছে। মানুষ যখন পরিণত বয়স্ক হয় তখন ক্রমাগত সে এগিয়ে যায় তার নির্দিষ্ট ও স্থির লক্ষ্যের দিকে। রবীন্দ্রনাথের বয়স যত বেড়েছে, সেই সময়ের দেশকে যদি আমরা মনে করি, অন্ন, বস্ত্র, পানীয়, শিক্ষা, আরোগ্য সবকিছু প্রয়োজনের অপূর্ণতা তাঁর অনুভবে।